আমরা ইলাম বাজারের পথে। আর অনুপম, আপনি কি বলছিলেন বলুন। আমাদের জীবনের অনলাইন গেমিং ব্যাপারটা যে যে সরকার থেকে পুরোপুরি ব্যান করে দিয়েছে, আচ্ছা, এটা খুব ভালো জিনিস। আমি ভাবলাম অনেকে হয়তো টাকা পয়সা কামিয়েছে, আর অনেকে প্রচুর লসও করেছে। একদম একদম, অনেকে প্রচুর লস করে মানে দেউলিয়া হয়ে গেছে, একদমই তাই। ঘরে ঘটি বাটি বিক্রি করতে হয়েছে, এরকম অবস্থা হয়েছে। অনলাইন জুয়া যেটা বন্ধ করেছে, এবার আমার মনে হয় এই ডেলি লটারিটাকেও বন্ধ করা উচিত। একদমই তাই, একদমই তাই, এটা একদম বিষ। কত মানে, আর ম্যাক্সিমাম খেলে হচ্ছে গরিব লোক, একদমই যাদের মানে দিন আনে দিন খায়, তারাই পয়সাগুলো নষ্ট করে। যাই হোক, সরকার থেকে রেভিনিউ পাচ্ছে বলে এসবগুলো করছিল। একদমই। এখন কত লোকের পয়সা নষ্ট হচ্ছে। একটা লোকে সারাদিনে, একটা ড্রাইভার যে 700-800 টাকা ইনকাম করে, সে 500 টাকা লটারিতে খরচা করে দেয়। ঠিকই ড্রাইভারও আছে। একদম ঠিক বলেছো অনুপম। সারাদিন রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, সন্ধ্যেবেলায় সব লটারি কেটে নিয়ে ব্যাস। চিন্তা করা যায়, হ্যাঁ, পরিবারগুলো কত সাফার করছে। প্রবলেম জীবনে থাকবে, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যার জীবনে লাইফে প্রবলেম নেই। প্রবলেম থাকলে তার সলিউশনও আছে। ঠিকই। প্রবলেম বলেই তো মানুষ, ভগবান মানুষকে মানুষ করেছে, তাহলে তো আমাদের অন্য কিছু করতে পারতো। কারণ আমাদের এত বুদ্ধিজীবী তৈরি করেছে যাতে আমরা এই আমাদের সমস্যার মোকাবিলা করতে পারি। ঠিক। সুতরাং সমস্ত সমস্যাকে খুব শান্তভাবে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। প্যানিক হলে চলবে না। ঠিক বলেছেন। বা মাথা গরম করলেও হবে না, রেগে গেলেও হবে না, সেই সমস্যা করা যাবে না। কারণ রাগ নির্দেশ করে সেই সমস্যার সমাধান হয় না। আলটিমেটলি কোনো জিনিসেরই প্রবলেমের একটা ওয়ে থাকে, সেই ওয়েটাকে সিলেকশন করতে হবে। একদম সঠিক কথা। মানুষের জীবনে দুটো জিনিস, প্রবলেম আর নেশা। এমন একটা পৃথিবীতে মানুষ নেই যে নেশা ছাড়া বেঁচে আছে। কোনো না কোনো নেশা আছে তার। ঠিক। হয় টাকার নেশা, নয় পড়ার নেশা, নয় খেলার নেশা। কোনো না কোনো নেশা থাকতে হবে, নাহলে কিন্তু সে ঠিকই। যেদিনকে কারোর জীবন থেকে একদমই সব নেশা চলে যাবে, সে সেদিনকে ডেথ। ঠিকই বলেছেন, একদিক থেকে আপনি একদম সঠিক। কিছু তো বাঁচার একটা কিছু তো ইন্টারেস্ট লাগবে। মানে মেতে থাকা কথাটা বলছে, কেউ গান নিয়ে মেতে আছে, একদম, কেউ নাচ নিয়ে মেতে আছে, কেউ আবার খেলাধুলো নিয়ে মেতে আছে, কেউ আবার ক্যারাম বোর্ড বা তাস খেলা নিয়ে মেতে আছে। নেশা মানে, হ্যাঁ, কেউ বই সারাদিন, কারোর নেশা থাকে আমি পড়তে ভালোবাসি, পড়াটাও একটা নেশা। একদমই। বই পড়াটা তো একটা বিরাট নেশা না? হ্যাঁ, বই পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো হ্যাবিট, যেটা আজকে আমরা এর থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, আমরা এত মোবাইল, আমার যেটা মনে হয় যে মোবাইলের যে আমরা সারাক্ষণ মোবাইলে যারা মোবাইল দেখতে দেখতে রাস্তা ক্রস করছেন, কথা বলতে বলতে রাস্তা ক্রস করছেন, মোবাইলে এত সময় আমরা দিচ্ছি, এটা কিন্তু খুব আমাদের জীবনে মানে হার্মফুল, নিজের পক্ষেও হার্মফুল এবং সোসাইটির পক্ষেও হার্মফুল জিনিসটা। কারণ এই আমাদের ফলোয়ার যারা আছে, যারা আমাদের ছেলে মেয়ে, তারা কিন্তু এটাই ফলো করছে যে বাবা মা এই মোবাইলে এত করছে, আমরাও করি। একদম ছোটবেলা থেকে ঠিকই বলেছেন। একটা প্রবণতা চলে আসছে। তো আমার মনে হয় যে একটা রাত্রিবেলা একটা টাইম শোয়ার সময়, কিংবা দুপুরবেলা লাঞ্চের সময়, ওই সময়টা ব্রাউজ মানে মোবাইল ঘাটাঘাটি করে, যেটা হোয়াটসঅ্যাপ এসছে তার উত্তর দেওয়া, বা যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো করা, ইনস্টাগ্রাম করা, সেগুলো করা উচিত। বাকি সময়টা মনে হয় একটু উন্নতিকে মন দিলে আমার মনে হয় আরো বেশি অগ্রগতি হবে, দেশের প্রোডাক্টিভিটি বাড়বে। একদম খুব সঠিক কথা বলেছেন আপনি। এই একটা জীবনে আমাদের খুব মানে খতরনাক জিনিস এসে গেছে, যেটা হচ্ছে মোবাইল। সবকিছু শেষ করে দিয়েছে মোবাইলের প্রচুর উপকারিতা হয়েছে, আমরা কমিউনিকেশনটা এক্সেলেন্ট জায়গায় পৌঁছে গেছে। এখন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তের লোকের সঙ্গে আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারছি, তার খবর পাচ্ছি। আর এই কমিউনিকেশনের জন্য কিন্তু
এই রিলেটেড জিনিসগুলো অনেক ডেভেলপ করেছে, উন্নতি হয়েছে অনেক definitely। ডেভেলপ করেছে, হেলথ সেক্টর ডেভেলপ করেছে। মানুষ আগে নিজে অসুস্থ হলে তার বাড়িতে খবর যেত না, তার আগেই তার কিছু হয়ে যেত। আজকে তার ফোন থাকা সত্ত্বেও সে নাম্বার যদি একটা বাড়ির নাম্বার সেভ করে রাখে হোম বলে, সেখানে যদি কল করা হয়, হ্যাঁ, পথে হ্যাঁ। ঘাটে বিপদ হলো, সে রিলিফ। এই যেমন উন্নতি হয়েছে, তার